ওদের মধ্যে একজন বালক মালি। বনের একটু আগে বাম দিক জুড়ে রঙ্গন ফুলের মেলা। বলাইয়ের বাগানের ধারে এই ঝোপ জাতীয় ফুল গাছগুলি বাগানের বেড়া হিসেবে ব্যবহার করেন তিনি। বিনিময়ে পথযাত্রী আর মৌমাছি ভ্রমরের মনোরঞ্জন হয়ে যায় আসতে যেতে। দ্বিতীয় বালক রাজু বলল, দেখ ওই গাছের ফাঁক দিয়ে বলাইয়ের ছোট পুকুরে তার কালো জলে গোলাপি শালুক কেমন ফুটেছে। রঘু বলল, এই মালি, রঙ্গন ফুলগুলো টেনে চুষে দেখ কি মিষ্টি মধু আছে ওতে। বলতে বলতে সে একের পর এক ফুল তুলে মধু খেতে লাগলো। মালি ভীষণ ভাবুক আর ইমোশনাল শিশু। ও এক মনে ভ্রমরের গুঞ্জন, শালুকের মুখে গোলাপি সূর্যের আলোর উজ্জ্বলতা দিয়ে মন ভরে নিচ্ছিল। হঠাৎ ঝান্টু বলে উঠল, ওই দেখ বলাইয়ের বাগানে কত বড় বড় মূলো হয়েছে, চল যাই দুটো তুলে খাই। রঙ্গন গাছগুলোর মাঝের ফাঁকা জায়গায় রাখা একটা শুকনো জামপালা ঠেলে চলে গেল ভেতরে। বড় সর্ষের গাছ মানুষ প্রমাণ, তার ওপরে নীল আকাশ। অপর পারে কেউ আছে কিনা জানার জো নেই। তার সামনে অনেক লাল সাদা মূলো বেশ ফলেছে। সে চড়চড় করে চারটে উপড়ে নিল। বেরোবার সময় পা পিছলে পড়ে যায় সর্ষের বনে। মড়মড়িয়ে কয়েকটা গাছ দুমড়ে যায়। ওদিক থেকে রাজু বলে ওঠে, দেখ ঝান্টু পড়ে গেছে। বলে সে আর রঘু ওকে তুলতে যায়। ততক্ষণে সে উঠে পড়ে ফেরত আসে এবং সবাইকে একটা একটা করে হাতে মূলো দিয়ে বলে, চল সবাই মিলে খাওয়া। আমাদের মনে এই ধারণা ছিল যে অন্যের বাগান থেকে দুটো মূলো নেওয়াকে চুরি বলে না। শুধু একটা করে খাবে বলেই তো নিয়েছে। হঠাৎ মালি বলল, যদি বলাই কাকা এসে পড়ে? রঘু বলল, কি আর হবে, উনি আমাদের ধরতে পারলে তো। সর্ষে গাছের ওপারে বলাই মাঝ বয়সী এক সুঠাম পুরুষ বাগানের ঘাস তুলছিলেন। সে ভীষণ রাগী প্রকৃতির মানুষ। যেমন লম্বা তেমনি কর্মঠ ও শক্তিশালী। তার হাতের এক চড়ে মানুষ মারা যেতে পারে, এমন শক্তিশালী। শ্যামবর্ণের প্রকাণ্ড মানুষ,
তাদের কলরবে হঠাৎ বলে উঠল, কে রে বাগানে? অমনি সবাই এক দৌড়ে বেড়া ঠেলে রাস্তায় চলে আসে। তাদের শব্দে বলাইয়ের হাতের তাওলিটা ফেলে এদিকে সে আসতে থাকে। দেখে সর্ষে গাছ ভাঙা, মূলো উপড়ানো, তার মাথায় আগুন জ্বলে উঠল। এসব দেখে সেও দৌড়ে এলো ওদের পেছনে। আস্তে আস্তে ও ভীষণ জোরে চেঁচাচ্ছে। বলতে লাগলো, দাঁড়া, দেখাচ্ছি মজা তোদের। তার হুঙ্কার শুনে ওরা সবাই প্রাণপণে দৌড় দিতে লাগলো হাঁসডোগরার সাঁকোর দিকে। বলাইও পিছু নিল সরবে। মালি হামেশা স্কুলের দৌড় প্রতিযোগিতায় 3 ক্লাস পর্যন্ত ফার্স্ট হয়ে এসেছে, তাই সবার আগে চলে এসেছিল সাঁকোতে। সাঁকোর ওপারে ঘন বনে ঘেরা তাদের গ্রাম চন্দনপুর। সাঁকো একবার পেরোতে পারলেই যে কোনো বনের ঝোপে লুকিয়ে গেলে বা কারো বাগানে বেলি ফুলের ঝাড়ের মধ্যে ঢুকে পড়লে আর কারো সাধ্যি নেই টেরও পাওয়ার। সাঁকোখানা কাঠের, অনেক পুরনো। গতবার ভোটের আগে বানিয়েছিল পঞ্চায়েত, তারপর আর কেউ দেখতে আসেনি। ঠিক যেমন লাল মাটির রাস্তাতে মোরাম পড়ে 5 বছরে একবার ভোটের আগে, এবার তো তবুও পঞ্চবর্ষে একবার মনে আসে তাদের। গ্রামটা যে 20 শতাব্দীতেও আঁধারে ডুবে থাকে, 40 বছর ধরে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি আসে ভোটের আগে, ভোট ফুরোলে তাও ডুবে যায় তাদের মনের আঁধারে। ইলেকট্রিসিটি তাই আসেনি আজও সেখানে। 5 বছরের পুরনো সাঁকো দুর্বল কাঠে মালির প্রথম পা পড়তেই তীর বেগে তার পা একটা কাঠ ভেঙে ঢুকে যায় ভেতরে। পায়ের চামড়া ছিলে যায়। সাঁকো ভেদ করে পাখানি গিয়ে স্পর্শ করে নিচে সুতি খালের জলে, আর এক পা সজোরে আধমোড়া হয়ে রইল সাঁকোর উপরে। সাঁকোর অর্ধেক রেলিংয়ের ওপারটা তখনও ছিল আস্ত, সেই দিয়ে বাকিরা সবাই রুদ্ধশ্বাসে পার হয়ে গেল। ঠোঁটের নিচের থুতনিটা সজোরে গিয়ে ধাক্কা লাগলো রেলিংয়ের ওপরে পোতা পেরেকের ওপর। ঝরঝরিয়ে রক্ত ঝরতে লাগলো থুতনি থেকে আর ছিলে যাওয়া পা থেকে। কয়েক ফোঁটা
গিয়ে পড়ল সুতি খালের জলে। হঠাৎ তার চোখে পড়ল বলাই কাকা অনেকটা দূর চলে এসেছে, আর মাত্র কিছুটা সময় বাকি সাঁকোতে পৌঁছতে। তাই সে সজোরে তার পাখানি টেনে তুলে আবার দৌড়তে লাগলো নিঃসংকোচে। এইভাবে প্রায় 300-400 মিটার দৌড়ে তারা যখন অনেকটা এগিয়ে গেল, তখন হাজরাপাড়ার মোড়ে এসে পৌঁছলো তারা।